আপু একটু বলবেন, সেটাই হলো যে স্কুলের দুর্নীতি আছে, স্কুলে ছাত্রলীগে ছাদে উঠায় ফায়ার করা হয়েছে আন্দোলনে। না স্কুলে কি ছাত্র রাজনীতি আছে? আপনাদের কোনো শিক্ষার্থী কি ছাত্র রাজনীতির সাথে যুক্ত কিনা? হ্যাঁ যুক্ত। কারা সেটা? কারা এরা? কারা? সবাই ছিল ম্যামরা, যারা যারা আছে জিন্নাত ম্যামের দলে যারা যারা ছিল সবাই আওয়ামী লীগ করে, ওই স্কুলে পুরো আওয়ামী লীগের দুর্নীতি করে স্কুলে। আমাকে উনি পোল্টি দিয়ে দিচ্ছে, আমি বলে ওনার গায়ে হাত তুলছি। এত সাহস আমার বুকে নাই বাবা। তারপর হচ্ছে আরেকটা মেয়ে আছে, ওকে তো ডিরেক্ট থাপ্পড় মেরে ফেলছে। আচ্ছা কি গ্যারান্টি? মিলি ম্যাম, এনডি পাশা ম্যাম। আমি একদম পুজোতে গেলে সহযোগিতা করি। তখন তোমরা কোথায় ছিলা? আমি যখন নির্যাতিত হয়েছি তখন তোমরা কোথায় ছিলা? কিসের নির্যাতিত ম্যাম? আমি কিসের নির্যাতিত সালে জয়েন করেছি। আমার পরে অনেক জুনিয়র টিচার আছে, তাদেরকে সুবিধা দিয়েছে। কারণ আচ্ছা ম্যাম, তাহলে সিরাপ ফরানের চামচা কই ছিল? এতদিন এগুলো কই ছিল? এই যে 14 বছর পর্যন্ত নিষ্পেষিত হতে হতে আজকে আমরা কথা বলার সাহস পেয়েছি। আচ্ছা স্কুলে 100 জন টিচার 3 জনের জন্য কি বাকি সবাই কি পদত্যাগ করবে? এটা তো ঠিক না, তাই না? আমরা হচ্ছে শান্তিপূর্ণ একটা স্কুল চাই, আমরা জানি এখানে ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারে এবং ভবিষ্যতে যেন আমরা উন্নতভাবে কোনো দেশে পড়তে যেতে পারি। কিন্তু ওনারা এখানে রাজনীতিক ইস্যু টেনে আনতেছে। আমরা তো রাজনৈতিক বিষয় না। আমার বয়স কত? আমি মাত্র ক্লাস 8-এ পড়ি। আমি কি রাজনীতি করি? আমি কি আওয়ামী লীগ? আমি কি বিএনপি? এগুলো তো কিচ্ছু না, তাই না? আমরা চাই আমাদের স্কুলটা সুন্দরভাবে গঠিত হোক। 3টা শিক্ষক পুরো স্কুলটারে না চাইতেছে। তাদের উদ্দেশ্য কি এটা আগে বুঝেন। যে সবচেয়ে বেশি এখানে অবদান রাখতেছে বিপাশা ইয়াসমিন, সে কি করছে আপনাকে আমি দেখাইছি না? সে লিটারালি টাইম আনতেছে, তোমরা আসো। ইভেন এখানে মেসেজ আপনি দেখছেন, বলতেছে আজকে কিন্তু প্রেজেন্ট খুব কম। কেন আপনি এখন যাচ্ছেন না? আমরা শুনে ওনাদের কথা শুনতে হবে আমাদেরকে। আচ্ছা আপনারা কি বলতে চাচ্ছেন যে ওই 3 জন ম্যাডাম তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, ব্যক্তি স্বার্থে, তাদের শুধুমাত্র তাদের ব্যক্তি স্বার্থে এত বছর আমরা এতজন মানুষ এখানে পড়াশোনা করছি, আমরা কেউ বুঝি না, তারা শুধু সব বুঝতেছে। আপনি জাস্ট একটা জরিপ করেন, বেশি কিছু না। আন্টি আমি তো বললাম এতজন কথা বললে হয় না, আপনারা কিছু না, আপনারা জাস্ট জরিপ করেন যে কে কোনটা চাচ্ছে, তাইলেই বুঝবেন। ওনারা আমাকে বলছে, আমি বলে সন্ত্রাস, আমাকে বলে ভাড়া করে আনা হয়েছে, আমি বলে ছাত্রলীগ। আমার বয়স কত? আমার বয়স সবেমাত্র 16। আমি কিভাবে ছাত্রলীগের স্টুডেন্ট হই? আমি আমার স্কুল, আমার প্রতিষ্ঠান, আমি এখান থেকে পড়ে গেছি, আমারও রাইট আছে কথা বলার। আমার প্রতিষ্ঠান, আমরা এমন প্রিন্সিপাল চাই না যে প্রিন্সিপাল আমরা চাই না। কেউ চাও তোমরা এমন প্রিন্সিপাল? কেউ আমরা চাই জিনাত ম্যাম, আমরা চাই জিনাত ম্যাম এখানে প্রিন্সিপাল থাকুক আর থাকবে। এই স্কুলে আমি মনে করি না অন্য কোনো টিচার প্রিন্সিপালের এখানে বসে অনেক ভালো করবে। আমাদের বাচ্চারা এখন নিরাপদ কে ছেড়ে দিচ্ছে, যদি কোনো ক্ষতি হয় এটা কে দায় নিবে? সেটাই এখন যে ক্ষতিটা হয়েছে, আমাদের যে লিডার তাকে বলা হয়েছে তুমি যদি এটার পক্ষে থাকো, কোনো স্টুডেন্টকে যদি নিয়ে নামো তোমাকে গুম করা হবে। এই যে এই আপুটি পালায়নি, কিছু করেনি, ওপেন ছেড়ে দিয়েছে যে আমি যদি স্কুলে আন্দোলন করতে আসি উনি আমাকে মারবে। আচ্ছা আপনি ওনাকে ওপেন ছেড়ে দিয়েছেন? আমার মেসেজও আছে। আচ্ছা আমি অন্য বিষয়ে আমার অন্য বিষয়, আচ্ছা আন্টি স্টুডেন্ট অন্য বিষয়ে কথা বলতেছি। যে শিক্ষার্থী আপুর বিরুদ্ধে আপু, আচ্ছা হ্যাঁ বলেন আপু, এটা কি রকম করেছে আমরা দেখার চেষ্টা করছি। কি বলেছে আসলে এটা? আচ্ছা ক্রিয়েটিভটা ওরকম ছিল, ওদের অনেক আমি বলছি তোমরা কেউ আন্দোলনে যাবে না, তোমরা যদি যাও আন্দোলনে আমি কিন্তু আসবো, এটা কোনো থ্রেট। আমি আসবো, আমি দেখে নিব, আমি আসবো, এটা কোনো খারাপ। আচ্ছা আমি আসছি। দেখে নেওয়া মানেটা কি? দেখে নাও। আচ্ছা দেখে নাও মানে আমি দেখতে চাচ্ছি। ওরা কালকে আমাকে যেভাবে বলছে তুমি, আচ্ছা ওয়েট বলতে দেন। আচ্ছা আমি বলছি আমি দেখে নিব। আচ্ছা আন্টি আরে থামো, দুর্নীতি হচ্ছে। আমরা আমার মেয়েকে আজ পর্যন্ত দুর্নীতির কিছু দেখি নাই, শুনি নাই। আজ তোমাদের ছোট ছোট মেয়েদের কাছ থেকে আজকে শুনতে আসছো, তুমি গায়ে মেয়েদের গায়ে হাত তুলতে আসছো। হাত তুলি না তুমি, হাত তুলতে আসছো। আচ্ছা কেন আমি তো 3 জন টিচারের জন্য কি আমরা আমাদের 90টা টিচারকে বাদ দিতে পারি? মাত্র 3 জন টিচারের জন্য আমরা আমার ব্যাপারটা ক্লিয়ার করি। ছোট ছোট আন্টি কেন রাজনীতি থাকবে স্কুলে? আচ্ছা আন্টি আমার ব্যাপারটা বলি। কিসের জন্য নামছো তোমরা? আচ্ছা আমি কথাটা এরকম বলেছি, তোমরা আন্দোলনে আসবে না, তোমরা আসলে কিন্তু আমি দেখে নিব। আমি আসছি। আচ্ছা বলতে দেন না, আমি আসছি। আসার পর দেখলাম ওনারা উল্টাপাল্টা কিছু কথা বলছে, আমি ঢুকি না। আমি আজকে আসছি। সে আমাদের সিনিয়র টিচার, একটা মেয়ে
আমি দেখে নিব। এখন বলেন ফ্রেন্ড কি? আপনারা কি আন্দোলন করেছেন? আমরা কি না না না, কোঠা আন্দোলন করেছেন কিনা? অবশ্যই আমরা 1 নম্বর গেটে ছিলাম। তো সেখানে কলেজের একটা মেয়ে যে ম্যানিপুলেট করছে, তো ওরা কি করছে, কলেজ থেকে 24টা রাবার বুলেট, 24টার মতো আরো বেশি রাবার বুলেট প্রত্যেকটা স্টুডেন্টের গায়ে লাগছে। সেখানে আমি সবার সামনে ছিলাম, আমার পুরো এই একটা সাইড 24টা বুলেট লেগে আমার ক্ষত বিক্ষত হয়ে গেছে, যেটার প্রুফ আমি দিছি। আচ্ছা, আপনাকে ছাত্রলীগ বলা হয়েছে, আপনি বললেন যে আপনার বয়সী কত, আপনি ছাত্রলীগ করবেন। ছাত্রলীগ করার জন্য কোনো বয়সের প্রয়োজন আছে? না, কোনো বয়সের প্রয়োজন নেই, তবে আমি কোনো কথা বলতে পারবো না ওনাদের সাথে। আমার মা বাপের হয়ে যাচ্ছে, মা বাপের। আমি বলছি তোমরা ন্যায়ের আওয়াজ উঠাতে পারবা, তোমরা প্রোটেস্টটা কিভাবে করবা? এইভাবে করবা যে রাজনীতিবিদ যেন কোনো কথা না থাকে। ধাক্কা দিছে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।